হ্যালো, ওয়েলকাম টু জন বাঙালি। আজকে সানডে, আজকে বেডটি দিয়ে আজকে দিনটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজছে 11টা। চা টা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রূপাদি ভাজছে ফুলকো ফুলকো লুচি। আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর ঘুগনি। আজকে পুরো দিনটাই হচ্ছে সানডের আমেজ। সানডে মানে হচ্ছে ল্যাদ খাওয়ার ডে। আমারও টিউশন ছুটি, ওরও অফিস ছুটি, কোনো তাড়াহুড়ো নেই। ঘুম থেকে উঠেছি আরামসে 9টা 10টা 11টা নাকি কটার সময় উঠলাম মনে পড়ছে না, 10টার সময় উঠেছি মেবি। এখন ঘড়িতে বাজছে 11টা। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে চিকেন কষাতে। আজকে হবে চিকেন কষা উইথ ফ্রাইড রাইস। চিকেনটা আমি বানাবো আর ফ্রাইড রাইসটা বানিয়েছে আমার শাশুড়ি মা। এরপর যাব স্নান করতে আর দেন যাব পুজো করতে। তো আজকের ওয়েদারটা খুব মেঘলা আছে, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, এখনও বৃষ্টি স্টার্ট হয়নি। তো মেঘলা ওয়েদার না আমার ঠিক ভাল লাগে না, চারিদিকে জল প্যাচপ্যাচানি ব্যাপারটা আমার ঠিক পোষায় না। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, চলো পুজোটা দিয়ে নিই। আজকে আবার অম্বাবচী লাগবে। তো হয়ে গেছে আমার পুজো দেওয়া, মেবি 2:57 থেকে অম্বাবচী লাগছে। আমি তার আগেই পুজো করে নিলাম। পুজো করে ঠাকুরের পায়ের থেকে সমস্ত ফুল ঠুলগুলো সরিয়ে দেব। আমি আমার মতো নিয়ম যতটুকু জানি করি। আর হয়ে গেছে পুজো, এবার চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চ করার আগে আমি 3টে বাটিতে আলাদা আলাদা করে চিকেনটা ভাগ করে নিয়েছি, সকালের জন্য, ডিনারের জন্য, আর একটাও তোলা থাকলো। আলুটাও আমি তুলে রাখি, কারণ আলু বেশি ঘাটাঘাটি হলে ভেঙে যায়। তো হয়ে গেছে আমার লাঞ্চ করা, এবার একটু রেস্ট নিলাম। তারপর ও বললো যে চলো, ওয়েদারটা আজকে খুব ভালো আছে, একটু রাউন্ড মেরে আসি। তো এরকম বর্ষা জলকাদা ওয়েদারে সত্যি কথা বলতে আমার হেঁটে হেঁটে ঘুরতে একদম ভালো লাগে না, আমি বেরোইও না। ইনফ্যাক্ট আমার মানে জল কাদা প্যাচপ্যাচানি। আর চিত্তরঞ্জনের সব থেকে যেটা আমার মানে ভালো লাগে না সেটা হচ্ছে গোবর, প্রচণ্ড গোবর। আর আমি একদম গোবর জিনিসটাকে খুব হেট করি, আমি এটা ভিডিওতেই বলে দিলাম। সেজন্য আমি বর্ষাকালে খুব একটা হেঁটে কোথাও যাওয়া আসা করি না, আমার একদম ভালো লাগে না, মানে আমি ছোটো থেকে। আর কলকাতায় যেহেতু ওই গোবরের প্রবলেমটা অত নেই, তো যাই হোক। কিন্তু গাড়ি করে আর বাইকে করে যদি আমাকে ঘোরায় তাহলে আমি সারাদিন ঘুরতে পারি। আর ওয়েদারটা সত্যি ভীষণ সুন্দর, ক্লাউডি ওয়েদার, হালকা বৃষ্টি হয়েছে, আবার নামবে হয়তো। আর চারিদিকে হাওয়া, প্রচণ্ড ভালো লাগছে। চিত্তরঞ্জনের রাস্তাগুলোতে ঘুরে বেড়াতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর পুরো জঙ্গল জঙ্গল একটা ফিল আসে, মনে হয় কোথাও ঘুরতে চলে এসেছি। এমনিতেও তো চিত্তরঞ্জন মানে চারিদিকে গ্রিন, তোমরা আগেই দেখেছো। আর বর্ষা জল পেয়ে আরও সবুজ হয়ে উঠেছে চারিদিক। তো তোমাদের সাথে একটু চিত্তরঞ্জনের রাস্তাগুলো শেয়ার করছি। এবার আস্তে আস্তে ঘুরে টুরে নিয়েছি, বেশ অনেকক্ষণই ঘুরলাম, 1 ঘন্টা মতন। আর তারপর এবার বাড়ি যাব, বাড়ির রাস্তা দিয়েই যাচ্ছি। আর প্রত্যেকটা রাস্তাই সেম, কিছু আলাদা ব্যাপার নেই। বাড়ির রাস্তাতেও গাছ আছে, সব জায়গাতেই গাছ আছে। এই হচ্ছে চিত্তরঞ্জনের 3 নম্বর গেট। এবার বাড়ি চলে যাব। তো এখন ঘড়িতে বাজছে রাত্রি 1:05। তো ডিনার সব কিছু হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালবেলাতে আবার টিউশন আছে, আবার সেম রুটিন। উইকেন্ড তো শেষ। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো ইয়ন বাঙালিকে, আর কমেন্ট করো অবশ্যই যে তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাইছো না চাইছো, কেমন কি লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। চলো, বাই বাই।